বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার বাপ-দাদা, পূর্বপুরুষ বা যে কারো জমির তথ্য আপনারা কিভাবে পাবেন। আপনার বাপ-দাদা বা পূর্বপুরুষের কোথায় কি পরিমাণ জমি সম্পত্তি রয়েছে সেটি আপনারা কিভাবে খুঁজে বের করবেন। তো বর্তমানে কিন্তু আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা কিন্তু এখন নেই, নতুন করে আপডেট হয়ে গেছে। তো আপনারা চলে যাবেন land.gov.bd আর লিখে আপনারা গুগলে সার্চ করবেন। করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে ভূমি মন্ত্রণালয়ের, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। land.gov.bd এখানে আপনারা প্রবেশ করবেন। করার পর আপনারা নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। করার পর নিচে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান তথ্য, এখানে আপনাদের প্রথমেই আপনারা বিভাগটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার উপজেলা বা থানাটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে পূর্বপুরুষ বা বাপদাদা যারই যারই আপনি জমিটা খুঁজতেছেন, সেই বর্তমানে কিন্তু 4টি রেকর্ড হয়েছে। তো আপনারা কোন রেকর্ড অনুসারে আপনাদের মালিকানা খুঁজতেছেন সেটি সিলেক্ট করে নেবেন। বিআরএস হচ্ছে 90-এর, আপনাদের পরিচিত করে দিচ্ছি। বিআরএস হচ্ছে 90-এর প্রিন্ট পর্চা, এসি হচ্ছে 62 সালের রেকর্ড এবং আরএস হচ্ছে 90 সালের মাঠ পর্চা এবং সিএস হচ্ছে 40 সালের পর্চা। তো বর্তমানে সর্বশেষ যেটা রেকর্ড হয়েছে সেটি হচ্ছে আরএস আর বিআরএস বলতে পারেন। বিআরএস হচ্ছে আপনার 90 সালের প্রিন্ট পর্চা, আরএসটা হচ্ছে 90 সালের মাঠ পর্চা। ধরুন আমি বিআরএস টা খুঁজবো, বিআরএস এর উপর ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আপনার মৌজা আপনারা খুঁজে বের করে নেবেন। আর আপনার যদি জেল নাম্বার থাকে তাহলে জেল নাম্বারটা এখানে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা এখানে নিচে এইভাবে এসে দেখে আপনাদের মৌজাটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আমার জেল নাম্বারটা জানা আছে, আমি সেজন্য জেল নাম্বারটা এখানে লিখে দিব। জেল নাম্বার লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মৌজার যে জেল নাম্বারটা আছে সেই জেল নাম্বারটা মৌজাটা চলে এসেছে। আমি মৌজাটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার। এইখানে যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে আপনার খতিয়ান নাম্বারটি লিখলেই চলে আসবে। যেমন আমি এখানে যদি সার্চ করি খতিয়ান নাম্বার লিখে, মনে করেন যে আমার জানা আছে খতিয়ান নাম্বারটা 592, আমি এখানে সার্চ করলাম, খোঁজনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে আমি যেটা খুঁজতেছি সেই খতিয়ানেরটি চলে এসেছে, সেই রেকর্ডটা চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করব বিস্তারিত দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি যে খতিয়ানটি খুঁজলাম সেটি হচ্ছে 592। এই জমির মালিক হচ্ছে, জমির পরিমাণ হচ্ছে 16 একর, সরি এখানে 16 শতক, 0.16 একর। এখানে আপনার মালিকের নাম আছে বাশারুদ্দৌলা এবং আজিজার রহমান। তো এখানে দেখতে পাচ্ছেন দাগ নাম্বার 504 এবং 505। আপনি যদি আপনার যদি খতিয়ান নাম্বার না জানা থাকে বা দাগ নাম্বার না জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু ব্যাগে ফিরে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার হয়তোবা আপনার বাবার নামে বা দাদার নামে বা যে কারো নামে আপনারা তাদের নাম সার্চ করে আপনারা কিন্তু জমির মালিকানা খুঁজে বের করতে পারবেন। সেজন্য আপনাকে যেতে হবে এই যে অধিকতর অনুসন্ধান। ধরুন আপনার মনে করেন যে দাগ নাম্বার জানা আছে, তো যদি দাগ নাম্বার জানা থাকে তাহলে দাগ নাম্বার লিখে আপনারা এই যে খোঁজনে ক্লিক করলে কিন্তু উক্ত খতিয়ানটি আপনারা পেয়ে যাবেন।
আবার যদি আপনাদের ডাক নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের মালিকের নামটি লিখে দিবেন। যেমন আমি মালিকের নামটি লিখে দিচ্ছি এখানে, মানে আপনি যার নামে খুঁজতেছেন যে জমি, সে তার নামটি এখানে লিখে দিবেন। লেখার পরে আপনার যে খুঁজুনে একটি ক্লিক দিবেন। তো আমি এখানে নামটা লিখে দিয়েছি, তারপর এখানে খুঁজুনে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে বাশারত নামে যে না যত তার নামে যতগুলা জমি আছে বাশারত নামে ব্যক্তির, সেই ব্যক্তিগুলোর কিন্তু নাম চলে এসেছে। আপনারা এখান থেকে আপনাদের জমির এই দেখতে পারবেন যে এই নামে কতটুকু জমি আছে বা কত পরিমাণ জমি রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখার জন্য মনে করেন যে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে উক্ত খতিয়ানটি কিন্তু চলে এসেছে। তো এখন এই খতিয়ানে এই দেখতে পাচ্ছেন যে এই জমির মালিক কিন্তু বাশারতুল্লাহ এবং আজিজুর রহমান। আপনি যদি আবার একটু ব্যাগে যান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো জমি রয়েছে ওই ব্যক্তির নামে। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন কথা হলো আপনারা যদি চান যে আমি এই যে জমির পরিমাণ এইটাই আমি খতিয়ানটি বের করে নেবেন, তাহলে এই যে ঝুড়িতে রাখুন এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। করার পর আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে এই খতিয়ানটি কিন্তু এখানে চলে এসেছে, এখানে ক্লিক করবেন। আপনারা যদি এই খতিয়ানটি আপনারা চান তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন কপি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে যে চেক আউট করুন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার যদি অ্যাকাউন্ট করা এই ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর এই যেখানে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা আপনারা হুবহু যেরকম আছে সেইভাবে লিখে সাবমিট করে দিবেন। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, এই ওটিপিটা এখানে বসে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমার এখন খোলা আছে, সেজন্য আমি এখানে আর ইয়ে করলাম না, আমি লগ ইন করে নিচ্ছি। তারপরে আমি এখানে ক্যাপচারটা দিয়ে নেই লগ ইন করার জন্য। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনের ধরন অনলাইন কপি। তো আপনাদের কিন্তু এই খতিয়ানটি বের করার জন্য আপনাকে 100 টাকা ফি দিতে হবে। ফি পরিশোধের মাধ্যম হচ্ছে একপে। এখানে কিন্তু বর্তমানে কিন্তু একপে রয়েছে। আপনারা ইচ্ছা করলে এর পরবর্তীতে দেখতে পারবেন যে বিকাশ, রকেট, নগদ এগুলো দেখতে পারবেন। তারপর এখানে আপনারা এই যোগফলটি এখানে দিবেন, দিয়ে ফি পরিশোধন ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে আপনাদের বিকাশ বা নাম্বার চাবে। তা ওখানে আপনার বিকাশ নাম্বারটা দিলেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 100 টাকা কিন্তু কেটে নেবে। নেওয়ার পরে আপনার কিন্তু খতিয়ানটি দিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।